গাইস আজকে আমি দেখবো একটা পিঁপড়ের সাহায্যে কি করে লাখ টাকা ইনকাম করা যায়। কারণ ইনি হলেন একজন জাপানি আর্টিস্ট, যিনি একটি পিঁপড়ের মাধ্যমে প্রায় 32 লাখ টাকার ছবি বানিয়েছিল। তাই আমিও লাখ টাকা ইনকাম করার জন্য জঙ্গলের দিকে চলে এসেছি। অন্য সময় এদিকে কত পিঁপড়ে থাকে, এখন আর পিঁপড়ে খুঁজেই পাচ্ছি না। যাই হোক, শেষের দিকে গাছের উপরে দেখি এখানে অনেকগুলো পিঁপড়ে আছে। তাও এবার যেসে পিঁপড়ে না, এ হলো কাঠ পিঁপড়ে, সুযোগ পেলে এবার কামড়ে দেবে। যাই হোক, চলো এই বন্ধুকেই নিয়ে এখন ভিডিও বানাবো। আর ভিডিও বানানোর জন্য এই জিনিসটা আমি প্রথমেই তৈরি করে রেখেছিলাম, যাতে এর চারিপাশ থেকে পিঁপড়ে উঠে না যেতে পারে। যাই হোক, একটা সাদা কাগজ নিয়ে চারিদিকে ভালো করে লাগিয়ে নিয়েছি। এখন এর উপরেই ছবিটা আঁকবো। আর এদিকে দেখো, পিঁপড়ে বন্ধুটা গ্লাসের মধ্যেই ঘুমিয়ে পড়েছে, তাই জন্য ওকে এক ধাক্কায় ঘুম থেকে তুলে দিয়েছি। এবার আমার লাল মার্কারটা দিয়ে ওর পিছনে পিছনে দাগ দেওয়া শুরু করলাম। তবে মাঝখানে কম, কানা দিয়ে বেশি যাচ্ছিল। আর একটুখানি ছবি এঁকে দেওয়ার পরই এই কানা দিয়ে আস্তে আস্তে উঠে গেল। এই কোথায় গেল কোথায় গেল, যা ভেতরে ঢুকে গেছে। যাই হোক, আমার হাত থেকে আজকে তুমি আর বাঁচতে পারবে না বন্ধু। তাই বন্ধুকে ধরে আবার পেপারের মধ্যে ছেড়ে দিয়েছি। আর এইদিকে দেখো, বন্ধু আমাকে শত্রু ভেবে আমাকে কামড়ে ধরে রেখেছিল। তবে যাই বলো, বন্ধু কিন্তু খুব চালাক, যেতে যেতে শত্রু ভেবে আমাকে বারবার কামড়ে ধরছে। যাই হোক, পুরো 10 মিনিট ছবি আঁকার পরে বন্ধু পুরো ক্লান্ত হয়ে গেছে, তাই আবার তাকে মাটিতে ছেড়ে দিয়েছি। চলো এবার তোমাদের ছবিটা দেখানো যাক। দেখো, এটা হলো সেই ছবি। এটা দেখে কি ভাবা যায় এটা সেই 32 লাখ টাকা দামের ছবি? যাই হোক, এটা তোমাদেরকে পরের পার্টে বিক্রি করে দেখাবো, তার জন্য ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে রাখবে।